কুকুরগুলো কি বোকা? একদম ঠিক মানুষের মতো নিজেরা খালি হাঁটুট করে মরে। আমার মতো এই সুযোগের সন্তান একটু আগে দেখলাম ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে নোংরা খাবার নিয়ে টানাটানি করছিস, আর এখন কিনা সেই খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বেশ করেছে। তুমি জানো এখন মানুষের চেয়ে ওই কুকুরগুলোর ইজ্জত অনেক বেশি, অনেক বেশি। ওই লোকটাকে একদিন আগে ওই কুকুরগুলো একসঙ্গে খাবার খাচ্ছিল। হ্যাঁ স্যার, ওই লোকটাকে ওই ঘরের মধ্যে ঢুকতে দেখে আমি তাড়াতে এসেছিলাম, আর এসে সে এমন ভালো ভালো কথা বলতে লাগলো। ওই ছেলে কথা শুনে খেলাটা সঙ্গে দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে, ওর কম আমি চিন্তা করছি। আমি আপনার ভাইয়ের বিয়েতে ক্যাটারে কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্টটা এখনো বাকি আছে। তাই কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমার ম্যানেজার 5-8 মিনিট দিয়ে দেবে। আমার ভাইয়ের সজ্জা আমি একটু ব্যস্তের মধ্যে আছি। এখন তুমি যাও, এখন তুমি যাও। ঠিক আছে স্যার, তবে একটা কথা বলছিলাম স্যার, এখানে এসে শুনলাম আপনার নাকি দুটো লেপ আছে। আমার বড্ড অভাব স্যার, যদি সেই কারখানায় আমার একটা কাজের ব্যবস্থা হতো। বললাম না, আমি খুব ভীষণ ব্যস্ত আছি, তুই পরে দেখা করে যাও না এখন। ঠিক আছে স্যার, নমস্কার। কাজ আর কাজ, আরে কাজের পিছন দিয়ে সবাই ছুটবে, তাহলে অকাজ কুকাজগুলো করবে এটাকে। এখন আছে কে? কে তুমি? তোমায় আমায় এত চেনা চেনা লাগছে কেন? আমার কেন মনে হচ্ছে বহুদিন আগে আমি তোমায় কোথাও না কোথাও দেখেছি। আরে কি কথা বলছি বাবুর মতো? আর তুই আমাকে দেখলে আমি তো চিনতে পারতাম না, কিন্তু কই আমি তো একদম তো চিনতে পারছি না। চিনবে কি করে? টাকার আত্মর অহংকারে তুমি যে অন্ধ হয়ে গেছ, সেই জন্যই তো তুমি আর মানুষ চিনতে পারছো না। মানুষ দেখতেছি একবার জানোয়ারের মতো, আর সেই জন্য ডাস্টবিনে কুকুরগুলো তোকে সত্য ভয় পায়। আর একবার আয়নায় তুমি মুখে দেখিস, কিন্তু তুমি ওই তোমার মনের আয়নায় তুমি তোমার স্বরূপটা দেখেছো। সকলের স্বরূপটা দেখেছো? কিসের স্বরূপ বাবু? এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই ভয়ঙ্কর ওই অদ্ভুত চেহারাটা। মানে এই তো তোমার চেহারাটা মানুষের মতো হলেও তোমার ওই মাথাটা ঠিক বিলকুল ওই হাইনার মতো। কি বললি? আর তোমার চোখ দুটো বাঘের মতো জল জল করছে, আর ওই জীবটা কাল সাপের মতো লক 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 লক। তুমি আমায় মানলে? মারলাম। ভালো
এসেছে তাকে তাকে তোমরা এত সহজে মারতে পারবে না। কিন্তু কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন ওই নির্মম মৃত্যু তোমার ওই চুলের উঁচি ধরে তোমায় টানতে টানতে নিয়ে যাবে। আর সেই দিন তুমি প্রাণ ভিক্ষা চাইবে, ওই হাত জোর করে প্রাণ ভিক্ষা। কালের চক্র ভক্ত অবিরত হাত যে রয়েছে কালের শীর্ষে, কে ওই পাগলা আমাকে এত শুনে গেল? তবে কি আমার কোন দুষ্কর্মের সাক্ষী? না 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 না, এই মহেশ মল্লিক ওই দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি। হ্যাঁ আছে আছে, শুধু এক রয়ে গেছে একমাত্র দুর্গা। আর সেই দুর্গাকে আমি এখানে টেনে নিয়ে এসেছি। দুর্গাকে আমি এবার আমার পরের খেলা। আমার দ্বারাই কিছুই হবে না বললেই হলো। এত বড় ছেলে মাত্র কত কথা মনে রাখতে পারবে না? আমি কার কথা মনে রাখি? তুমি এক কথা বলতো, আমার দাদা এক কথা বলতে। মাধবা তোকে কি অন্য কথা শেখাচ্ছে রে? ওই মাধবটা বললো। কি বললো? বলছি তো আপনার শেখানো কথাগুলোই বাকি পড়ার মতো শেখাচ্ছি। আচ্ছা বলছি তো রোজ রাত্রিরে তুমি যেমন চোরাকুটিরে শুতে, আজ সেখানে গিয়েই শোবে। ঠিকই বলেছো মাধবদা। আমার বউ বলেছে ওর কাছে ছুটে। আরে ভাই কোথাকার একটা মেয়ে দুদিন এসেছে এই বাড়িতে, তুই কি না ওর কাছে শুবি? সবাই তোকে অসভ্য লম্পট বাজি বলবে। তাহলে আর আমি বউর কাছে ঢুকবো না বাবা। আমি ভুলো কথা বলে কি করবো না দাদা? তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে গেলে তুমি চুপি চুপি ওই ঘর থেকে বেরিয়ে তোমার চোরাপুচির ঘরে গিয়ে শুয়ে পড়বে। এই ঘর থেকে আমার ঘরে চলে যাবে। দাদা আমার বউ দাঁড়িয়ে করলে না, আমার কি দানো মাদকটা আর আমার বউ কত কি খাওয়াবে বলতে। ও মা তাই নাকি? তুমি জানো আমাকে ভালো ভালো তুমি খাবো বলেছে। এই এত বড় প্লেটে এত ভালো ভালো লতগুলো এনেছে, তারপরে এত ভালো তোকে এখন কচি বাচ্চা ছেলে, তাই তুই এখন দুধ, তোর বউ তোকে দুধ খাওয়াবে। তুই এখন বড় হয়ে গেছিস, বড় হয়ে গেছিস। আমি বড় হয়ে গেছি দাদা, তুই বড় হয়ে গেছিস। বড় না হলে কেউ বউ আনতে পারে? হ্যাঁ আরে বড় হলে কেউ দুধ খায় না বুঝলি, দুধ খায় না, মদ খায়, মদ। আমি বড় হয়ে গেছি। হ্যাঁ বড় হয়ে গেছি, আমি মদ খাচ্ছি। এখন না, ওটা পরে খাবে, মানে তোমার বইয়ের সামনে খাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি এখন বড় হয়ে গেছি, আমি অনেক বড় হয়ে গেছি, তাই আমি বলদের মতো ধর ধর করে মদ খাবো। কি বাধা, কি বাধা? হ্যাঁ নিশ্চয় করবি। আর তোর বৌজি তো কথা না শুনে
হ্যাঁ শুনলি তো বউকে বেশ করে কেলাবি যা পাগলা ওটাকে কেলাতে পারিস না পারিস আমি যে তোদের ঘুমের ওষুধ রোজগার যে দিয়েছি একটা চুমুক দিলে তো একদম কেলিয়ে যাবে তারপর আমি ঠিক তোর বইয়ের কাছে গিয়া আমি কি নতুন কিছু ভাবছে? হ্যাঁ ভাবছি তো আজ আমার এই পাগলা ভাইটার ফুলসজ্জা আরো জীবনের ষষ্ঠী দিন বড় দিন তাই আজকে রাতটা কিন্তু ও যেন ঘুমে কোনো ব্যাঘাত না করে সেটা তুই যেন ভালোভাবে খেয়াল রাখিস কেমন? ঠিক আছে আমি খেয়াল রাখবো বরাবর খেয়াল রাখবো আর এমন খেয়াল রাখবো যে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তোমার দাদা আমি তাহলে ওই দাদার কথাগুলো না ছোটবাবু না, আমার একটা কথা তুমি মন দিয়ে শুনো। তোমার দাদা তোমার কোনোদিনই ভালো চাই না গো, কোনোদিনই ভালো চাই না মাধবদা, কিন্তু তোমার বউ তোমার ভালো চায়। তাই আমরা যে যাই বলি না কেন মাধবদা তুমি তুমি শুধু তোমার বউর কথাই শুনবে গো, তুমি শুধু তোমার বউর কথাই শুনবে। মাধবদা 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 একটা চাচা পাদি কখন দেখি বলে আমি কালো কথা শুনবো না। আজ আমি কত ভুল হয়ে গেছি। আমি বিয়ে করে বউ এনেছি কিন্তু দাদা তো ছোটই হয়ে গেল। তাই তো দাদা তো বউ আনতে পারলো না। মামার বালি বালি মজা কীর্তন নাই। আমার একটা বউ আছে, আমার দাদার বউ নেই। আমার দাদা দাদা করতে বলেছিল, আমি তো দাদা এই যে মশাই সবকিছু ভুলে গেলে চলবে? আমি যে সে কখন থেকে পাশের ঘরে এই দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি সে খেয়াল আছে? নাও দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। কেন কেন দুধ খাবে না? আমি 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 দুধ খাবো। আমি আমি মদের দুধ। এই ছাড়ো ছাড়ো মদের বোতল ছাড়ো, নাও নাও দুধটা খেয়ে নাও, খেয়ে নাও বলছি, খেয়ে নাও, খাও খাও। আমাকে দুধ দিয়েছিল। আমার দাদা যদি জানতে পারে আমাকে খুব খেলাবে। আমি ভালো। এই কোথায় পালাচ্ছ? আমার গলে তুতে ডাকবি। কিন্তু আজ তো আমাদের ফুলসজ্জা, আর এই ফুলসজ্জা রাতে তো তুমি আমার পাশে শোবে। আমি আমি তোমার কাছে দেবো না। আমাকে লোকে তোমায় এত বাতি বলবে। তুমি আমার স্বামী। আজকের রাত প্রত্যেক স্বামী স্ত্রী তার দেওয়া নেওয়া বিভোর হয়ে থাকে গো, আর এটাই তো আদর্শ নিয়ম। তাই তুমি আমার পাশে ঘুমালে কেউ তোমাকে অসভ্য ছোট লোক ইতর বলবে না, বরং আদর্শ পুরুষ হিসাবে সবাই তোমাকে আশীর্বাদ করবে। তখন থেকে শুধু শুধু আমাকে কথা বলতো। আমার দাদা জুড়ে তুমি তুমি তোমার ঘরে ঘুমিয়ে পড়ো, আমি আমার ঘরে ঘুমিয়ে পড়ি। না না, তুমি কোথাও যাবে না। শুধু আজকে নয়, সারা জীবন প্রত্যেকটা মুহূর্ত তুমি শুধু আমার পাশে পাশেই থাকবে, আমার কাছাকাছি থাকবে। না আজ তোমার দেবো না। হ্যালো না না, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, তোমাকে আমার কাছেই থাকতে হবে। তুমি তুমি আমাকে মারলে? কেন কেন আমাকে মারলে বলো, কেন মারলে? ফুলসজ্জা রাতে তুমি বইয়ের পাশে শুতে পারবে না, এটাই যদি তোমার মনে ছিল তাহলে কেন কেন তুমি আমাকে বিয়ে করতে গেছিলে? দাদার কথায় যদি তোমার বেগবাধ্য বলে মনে হয় তাহলে কেন কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? তার আগে তুমি আমার গলা টিপে মেরে ফেললে না কেন? আমার গলা টিপে মেরে ফেলো, মেরে ফেলো।
সম্পত্তির জন্য আমার বাবাটাকে মেরে ফেলেছে। সে কি? আমাকে কিন্তু আমার বাবা রেখে আমাদের সম্পত্তি আমার বউয়ের নামে লিখে দিয়ে গেছে। আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন সম্পত্তি সব হয়ে গেছে। তাই দাদার কথা না শুনলে তোমাকে আমাকে দুজনকে মেরে ফেলবে। সেই জন্যই তো আমাদের দুজনের পাশাপাশি থাকা দরকার। আমরা দুজনের কাছাকাছি থাকলে কেউ আমাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি তোমার মাথা কেন এমন করছে। আমি আজ থেকে তোমাকে যা যা শেখাবো তুমি তাই তাই শিখবে। আমি যেমন যেমন করতে বলবো তেমন তেমনই করবে, ঠিক আছে? তুমি আমার পাশে বসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এসো। মানুষটা ছোট্ট শিশুর মতো আমার কোলে মাথায় রেখে ঘুমিয়ে গেছে। ওর জীবনে কত কষ্ট, কিন্তু না না গো না, আর তোমার জীবনে কষ্ট থাকবে না। আমি যখন তোমার জীবনে চলে এসেছি তখন এবার থেকে তোমার জীবনে আমি শুধু সুখ এনে দেব, শুধু সুখ। আরামজাদা গোবরা দিদি একদম মদটা খেয়ে কেলিয়ে পড়েছে। চাই এবার আমি দুর্গা পুজোটা সেরে ফেলি। একদম একদম পুলিশের ঘরটা একেবারে ফাঁকা। এমন সুন্দর একটা পরিবেশে কি উপবাসী থাকা যায়? এসো ভাইটা বদলে করে নিয়ে তোমার সম্পর্ক তো অনেক, আমার সম্পর্ক পাকা হয়ে গেছে। এখন শুধু আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হলো, আমি তোমাকে রক্ষিত হয়ে রেখেছি। এসো চলে এসো আমার সঙ্গে। ভুলে গেছেন আপনার ভাইয়ের স্ত্রী সম্পর্কে আমি আপনার ভাবি বলবো। কি হলো? আমার হাত ছেড়ে দিন। ওগো তুমি আর পর্যন্ত বুঝে পড়ে থাকবে। ওগো তুমি একবার জেগে বলো, তুমি তোমার স্ত্রীর সম্মান রক্ষা করো। ওগো একবার তুমি চোখ ফেলে রাখো। ওগো আমাকে বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। দেখো কি হয়। দুর্গার গতিপথটা আমি একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। যেমন করে দুর্গার দিগন্তের সম্পর্কটা আমি একেবারে ভেঙে দিয়েছি, ঠিক তেমনি করে দুর্গাকে শিকার সাজিয়ে একেবারে বাঘের কাঁচায় উড়ে দিয়েছি। শিকার কিন্তু তো বাঘ আমাকে ধরা পড়েনি। ওই খাঁচার মধ্যে যখন প্রবেশ করেছে তো বাঘ একদিন একদিন চেটে পুটে খাবি। আরে আপনি যে আসবেন এটা তো আমি ভাবতেও পারিনি। ভাই না আসলে আমি তোমাকে আমি নিজে একটু ছোট হয়ে যাবো। সেদিন তুমি যেভাবে অভিনয় করেছো
অভিনয় করে দেবঙ্গকে যেমন তুমি কিক আউট করে আমার ভাইকে এন্ট্রি করে তুমি যে বসিয়েছো, তাতে আমি তোমার কাছে একটু মুগ্ধ। না না, এতে মুগ্ধ আর কি আছে? আরে বাবা, আপনি আমাকে যেমনটি শিখিয়ে দিয়েছিলেন আমি তো শুধু তেমনটি বলেছি। তবু তুমি দুর্দান্ত অভিনয় করেছো। আর এবার যদি কোনদিন আমি যাত্রা পালা করি, তা তোমাকে নায়িকা বানাবো। নায়িকা? হ্যাঁ, নায়িকা। ও মা, এখনকার দিনে আমার কেউ যাত্রা নাটক শোনে নাকি? আরে কে বলছে শোনে না? আর যাত্রা হলো একমাত্র এর আছে লোকশিল্প, হ্যাঁ, জনপ্রিয় লোকশিল্প। এই তো আমরা এই বছর যেমন আমরা পয়সার মধ্যে নিয়ে পাঠ শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ দুর্গার অঘটন পরিবর্তে সব তোমাদের বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তবে আবার এবার জন্য তুমি আমরা যাত্রা শুরু করলে তোমাকে দুর্গা সাজাবো। দুর্গা আমাকে? হ্যাঁ, নিশ্চয়। এই তোমার তো এই সুন্দর চেহারা, এই এই সুন্দর তোমার টিকালো না। এই না, তুমি ছাড়া দুর্গা তো আমি কাউকে নিয়ে কোনো ভাবতেই পারি না। দাদা, তাই বলছি, কিছু মনে করো। তোমার তো সুন্দর চেহারা, তুই গয়না করো না কেন? গয়না আমি কোথায় পাবো দাদা? আমার স্বামী তো আরে তোমার লিড কারখানার সামান্য মাইনে চাকরি করে। গয়না পরার ক্ষমতা আমার কোথায়? তাই বলে কি একটা ওই সেকালে শাড়ি করে, হ্যাঁ, তাহলে তোমার এই অপরের স্বরূপটা ঢাকা যায় না, মানায় না। এক কথায় তো আড্ডা মাঠে থাকবে, জিন্স প্যান্ট করে থাকবে, তবেই তো মানাবে। হ্যাঁ দাদা, এই যে তোমার জন্য আমি এক সেট গয়না আর কিছু মডার্ন শাড়ি নিয়ে এসেছি। ও মা, দেখি আমার জন্য আবার এত সব করতে গেলেন কেন? এই আসল কথা কি জানো, ওই রঙের মাছগুলো যেমন আস্তে আস্তে খেলে সবাই আনন্দ পায়, আর তাই আমারও এত সুন্দর সুন্দর ড্রেস পরলে তোমার এত সুন্দর দেখায়। হ্যাঁ, খুব ভালো লাগে। বেশ তো, আপনি আমাদের বাড়িতে রোজ আসবেন আর নতুন ড্রেস পরে আমি আপনার সামনে আসবো। বড্ড বোকা তুমি। আরে ভাই বোনের সম্পর্ক তাহলে রোজ আসলে কি থাকা যায়? যদি হতাম আমরা প্রেমিক প্রেমিকা, লাভলি ডার্লিং আমার। ঠিক আছে ডার্লিং, আমি তোমায় কষ্ট দেবো না। তুমি যখন আমার কাছে আসবে আমি তোমায় ধরে ঠিক এমনি করে বলবো। এটা কি কোনো আদর্শ বাঙালি বাড়ির সুখী পরিবার, নাকি খদ্দের করার খোলা বাজার? ছি হো মাছি, একজন গৃহবধূ হয়ে একটা পরপুরুষের কাছে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু বাজো না? বড্ড ছোট মন আপনার, ওই খালি তোমাদের কথাবার্তা। আরে বাবা, লাভলিকে এই প্রথম আমি বোন ভেবেছিলাম, আর সেই জন্যই তো আমার লাভলি বোনের জন্য একটা শাড়ি আর গয়না নিয়ে এসেছি, তাই না বোনটি আমার? আমিও তো বুঝেছি যে আমার তো ভাই নেই, তাই এই দাদাকে আমি ফোঁটা দেবো। কোন হাতে ফোঁটাটা দেবে বৌমা? একটু আগে যে হাতে তোমার ওই দাদা মার্কা প্রেমিকের গলা জড়িয়ে ধরে বলছিলে মাই সুইট হার্ট, আরে কত সুন্দর। আর ভাই বোনের রাসায়নিক সম্পর্কটা কবে থেকে এমন মুখরোচক হয়ে উঠলো বৌমা? আর যে কোনো সংসারের রক্তের সম্পর্কে কোনো ভাই বোনকে এমন নির্লজ্জ ভাবে মিশতে দেখেছো বৌমা? বাবা, আর মল্লিক মশাই, ও যদি আপনার নিজের বোন হতো তাহলে আমি পারতেন ওভাবে গলা জড়িয়ে করে বলতে, মাই ডার্লিং, তুমি কত সুন্দর। আপনি যে অপমানটাই আমার করলেন, সেই জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছে চেয়ে নেব। কেন মল্লিক মশাই? আমার দুর্গা কি আপনার নির্লজ্জতার কোনো বাধা বা সাক্ষী হয়ে দাঁড়িয়েছে? তাহলে আমার দুর্গা কেন জবাব দেবে? যা বাবা, আপনি তো কোনো কিছু না বুঝে বাবার তালে তাল ঠুকতে ঢুকে বলে। আমি কারোর তালে তাল ঠুকতে আসিনি, আমি যা দেখেছি যা শুনেছি সেটাই আমি বলতে এলাম। কি দেখেছেন শুনে?
যে অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, যেটা শুনে তোমার শ্বশুর পর্যন্ত তোমার সামনে আসতে পারেনি। ও এবার বুঝেছি বোন, ওই বুড়ো বুড়ি যুক্তি করে তোর বাড়ি থেকে তাড়াতে চায়। আচ্ছা বুঝলি তো, এই জন্যই তোর বদনাম রটাচ্ছে, বদনাম। বলি মশাই। হ্যাঁ আরে বাবা দাদা, বুঝেছো, ওই আমার স্বামী ওদের কথা একদম বিশ্বাস করবে না। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, শুধু আমার কথাই বিশ্বাস করবে। সে তো বিশ্বাস করি, একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায়, আমিও ঠিক তোমাকে ততটাই বিশ্বাস করি। তাই বলে আমার এই জন্মদাতা বাবা আর এই মমতাময়ী মাকে আমি কম বিশ্বাস করি না। লাভলি বাহ 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 বাহ, শুধু আদর্শবান বাপে আদর্শ ছেলের মধ্যে তুমি কথা বলেছো, কিন্তু তোমার এই আদর্শবান সবকিছু রাখতে পারবে তো? বড় দেখো কি হয়। দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ আমার আশাটাই ভুল হয়ে গেছে। এই দুটো মুখে শুনলাম তোমাদের বড্ড অভাব, তাছাড়া তোমাদের স্বামী স্ত্রীর মাঝে মাঝে কিটিমিটি লেগেই থাকে। আর সেই জন্যই আমি মনে করেছিলাম যে আমার কারখানা তোমাকে ম্যানেজার করে পোস্টটা দিয়ে তোমার পেমেন্টটা আমি ডবল করে দেবো, আর সেই জন্যই কিনা আসা, তাই না বোন? সত্যি বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ রে ভাই, হ্যাঁ রে ভাই, হ্যাঁ তাহলে আমার এখানে আসাটাই মনে আমার ভুল হয়ে গেছে। বেশ, আমি তাহলে প্রমোশনটাই আমি ফিরিয়ে নিলাম। হ্যাঁ তো একটা কথা, তোমার বোনের দুর্গা বিয়ের সময় যে তুমি আমার বাড়ি বন্ধক দিয়ে যে 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে, সেইটা 7 দিনের মধ্যে আমাকে ফেরত দিও, কেমন? হ্যাঁ 7 দিনের মধ্যে। কিন্তু এই 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? সেটা আমি জানি। তুমি আমার কথা শোনো, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, আর তোমার মা বাবাকেও ক্ষমা চাইতে বলো। আমার বাবা কখনো ক্ষমা চাইবে না। এর জন্য যদি তোর চাকরিটা চলে যায় তাহলে কি হবে? চাকরিটা চলে যায়, যাক বাবা। তোমাদের নিয়ে আমি গাছতলায় থেকে গাছতলায় ভিক্ষে করে খাবো। তোমাদেরকে কারোর কাছে আমি ক্ষমা চাইতে দেবো না। তাহলে ক্ষমাটা আমি চেয়ে নি। হ্যাঁ সেই দিন শোনো বড়, সেই দিন একটা আমি অন্য ব্যাপারে ছিলাম বলে আমার ভাইয়ের বিয়েতে কোনো কোন কথা কিছু কথা বলতে পারিনি, সেটা আজ আমি বলছি। তোমার বোনের বিয়ের আমার ভাইয়ের ফোন পাবো 10 ভরি সোনা, 3 লক্ষ টাকা, এবং আগাম খাট, বিছানা এবং আলমারি, টেবিল, চেয়ার, যেমন যা যাবতীয় লাগবে ইত্যাদি আমাদের এখন ফিরিয়ে দিতে হবে, নইলে কি হয়? এরপর আমার সেই খেপা ভাইটা যদি তোমার বোনকে পার্সেল করে টুকটুকরো কেটে করে যদি তাহলে আমার কিছু বলো না ভাই। আমার দুর্গা আপনি এত বড় ক্ষতি করবেন না। আর কি বলো না, এখন আমি কি করব? কাকে মেরে আমি কাকে রক্ষা করব? তুমি বলতে পারো আরতি? আমিও তো সেই কথাই ভাবছি গো, আমিও তো সেই কথাই ভাবছি। আত্মসম্মানের চাইতে আমার মেয়ের ভবিষ্যৎ যে আমার কাছে অনেক বড়। পারিবারিক মান্যতা নাই বা পেলাম, কিন্তু আমার দুর্গার ভবিষ্যৎ যে আমার কাছে অনেক বড় গো, অনেক বড়। তাহলে চলো এই বৌমার কথাকে শিরোধার্য করে আমরা এই মল্লিকের কাছে ক্ষমা চেয়ে
নাচে থাকতে কিনা হ্যাঁ এই আমদাদি কিনা এই জঙ্গলে এসে লুকিয়ে লুকিয়ে বাচ্চা প্রসব করছে। সর্বনাশ করেছি। এখানে এসে লুকিয়ে লুকিয়ে বাচ্চা প্রসব করছিস কেন সর্বনাশে? নিশ্চয় তুই ওই লুকিয়ে লুকিয়ে টচি করবি টচি। আমরা বলে দেবো তোর ভাতারের নামটা বলতো নামটা বলতো। আরে বাবা আমার তো কোনো বিয়েই হয়নি। মাগি তোর বিয়ে হয়নি তোর প্যাটে করলো প্যাটে করলো। আরে বাবা একবার আমাকে 5 জন মিলে এক করেছিল, তারপর থেকে আমি বাদী। দেখি না দেখি তোর পেটটা দেখে আমি আমার পেটের যন্ত্রণায় মরছি আর তোমরা এখানে মস্করা করছো। আরে তোমরা যাও তো বাবু যাও, আমার পেটের বাচ্চাটা আমি এখানে খালাস করে দিই। আমরা তো কোথায় হাত লাগাবো না ছুরি। আমরা ঝুলুক বাজিয়ে এমন গান করবো না তোর পেটে বাচ্চা আপনি বেরিয়ে আসছি আই বেরিয়ে আই রে কচি আই বেরিয়ে আই বেরিয়ে আই রে কচি আই বেরিয়ে মা জননী আই বেরিয়ে আই বেরিয়ে আই রে কচি আই বেরিয়ে মা জননী আই বেরিয়ে নয়তো কোথাও শোনা হয়তো নয়তো শোনা মনি হয়তো কখনো শোনা হয়তো নয়তো শোনা মনি। তোমার কোলে দোলে গোসল নীল মনি তোমার কোলে দোলে গোসল নীল আরে ছেলে দাদু মাটি হীরা বিদায় করো ছেলে দাদু মাটি হীরা বিদায় করো ও বলি ও দাদু আরে সোনা দানা গাছ খাবো নইলে মোরা যাবো নইলে মোরা যাবো নইলে মোরা যাবো নইলে মোরা হিজড়েগুলো সেই থেকে আমার পেছু নিয়েছে, সে যেতেই চায় না। আর এদিকে এই পেটের মালটা আসল লোকের কাছে না পৌঁছানো পর্যন্ত আমার নিস্তার নেই। এই পোয়াতে সেজে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই যে ম্যাডাম এই নির্জন জঙ্গলে কথা একা বেরিয়ে নিজের বিপদকে নিজে ডেকে আনবেন নাকি? আরে না না আমি একা নই তো, আমার সঙ্গে তো সত্যি আমি ভুল করেছি। তোমার স্মৃতিকে সিন্দুর না দেখে তোমার কুমারী ভেবে আমি মনে মনে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। রাজা কিসের স্বপ্ন? রাজা কিসের স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমায় নিয়ে একটু একটু করে বেঁচে থাকার স্বপ্ন। রাজা রাজা না রাজা না,
তোমার স্বপ্ন পূরণ হবে রাজা, তুমি কোনো ভুল করোনি। আমি তো তাই তোমায় কথা দিচ্ছি রাজা, আমি আজ প্রথমবার জানতে পারলাম যে তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন এক। তাই আমি তোমায় বলছি রাজা, তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার স্বপ্ন পূরণ হবে রাজা। তোমার লজ্জা করে না রাজা? ওই লজ্জা অন্যের সন্তান গর্ব করে তুমি আমার সাথে ঘর ভালো স্বপ্ন দেখছো। তবে এই নাম রাজা বাবু, অন্যের সন্তান আমি পেট থেকে খালাস করে দিলাম। তা তো আমি জানি না, কিন্তু দাদা আমাকে বললো এগুলো একটা লোকের কাছে পৌঁছে দিলে সে আমায় অনেক অনেক টাকা দেবে। কিন্তু দাদা তো আমাকে সে কথা বলেনি রাজা। আমার ওই যে সেদিন ওই আমার পার্টনার সাথে আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল সে আমার দাদা। তুমি জানো এগুলো কি? এগুলো চেহারা সে কি? এগুলো সমেত পুলিশ তোমাকে ধরতে পারলে সারা জীবন তোমাকে জেলে বুঝি। সে কি? দাদা তো আমার সে কথা বলেনি রাজা। ওই তো সেদিন পার্টনার সাথে আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল সে। সেই রাস্তা থেকে যদি আমি আমার সামনে পাই কেটে কুচি করে। রাজা না রাজা না, ওসব কাজ তোমায় মানায় না রাজা। তুমি যখন আমার জন্য সবকিছু ছাড়তে রাজি হয়েছো, আমিও তোমায় কথা দিচ্ছি রাজা, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দেবো। আর প্রথম দেখাতেই তো তাই তোমার সাথে আমার মিল হয়েছিল, তোমাকে দিতে আমার ভালো লেগেছিল, তাই তো আমার বলতে ইচ্ছে হচ্ছে। তাহলে এখন কি হবে রাজা? এখন কি হবে? তাহলে তুমি এক কাজ করো রাজা, তুমি ওই পুলিশের সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যাও রাজা, তাহলে পুলিশ। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও রাজা, তুমি সাবধানে যেও। আমার ঈশ্বর, আমি রাজাকে কোন বিপদের মধ্যে ঠেলে দিলাম না। তুমি আমার রাজাকে রক্ষা করে দেবো, তুমি আমার রাজাকে রক্ষা করো, কাপড় নিচে কি লুকিয়ে রেখেছিস বল, নাহলে কিন্তু আমি ঘুরে জানাবো। আমার কাপড়ের নিচে কই কিছু নেই তো। আমার তুমি সেই মেয়েটা না যে আমায় একদিন ধোকা বানিয়ে ধোকা দিয়ে আমায় টুকবার করে নিয়েছিলে? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে দারুণ সাহেব। আমি শুধু সত্যিই জানতাম না যে আপনি পুলিশের লোক। আমি আপনার পায়ে ক্ষমা চাইছি। সেদিন আমি পুলিশ ছিলাম, কিন্তু এই কদিন হলো আমি পুলিশের চাকরিটা পেয়েছি। ইচ্ছা করলে আমি তোমাকে সেদিনের কারণে তোমাকে আমি অ্যারেস্ট করতে পারতাম। তার কারণ? কিন্তু আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত আছি। রাজু ভাই, হ্যাঁ তুমি এদিকে কোনো গর্ভবতী মহিলাকে যেতে দেখেছো? গর্ভবতী মহিলা? কই 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 না তো। ও গর্ভবতী মহিলা, হ্যাঁ স্যার হ্যাঁ, বাচ্চা প্রসব করার জন্য যে ছটফট করছিল। হ্যাঁ এই তো একটু আগে বাচ্চা প্রসব করার জন্য না ওই জঙ্গলে থেকে ছুটে গেছে স্যার। মাই গড, তাহলে মেয়েটা মনে বেশি কিছু পালাতে পারেনি। এখনই কেন বাবা শিবাই কি হলো আমার রাজা? शिपाही सावधान हो जाओ सब। भाग गया सब भाग गया। खामोश रहो, उसको रोकने का कोशिश करो, नहीं तो सारे को गोली मार दो। না পুলিশ যদি আমার রাজাকে এখন ধরে পড়ে, পুলিশ যদি আমার রাজাকে গুলি করে, তুমি আমার রাজার প্রাণ রক্ষা করে দেখো, তুমি আমার রাজার প্রাণ রক্ষা করো, বহুমা যেন এই সংসারটাকে ভাগার করে রেখেছে। এবারের মান সম্মান আত্মবোধ এ যেন ছিঁড়ে ছিঁড়ে প্রতিনিয়ত খাচ্ছে। এ আর আমি সহ্য করতে পারছি না আরতি, এ আর সহ্য করতে পারছি না। থাক না গো, তুমি ওইসব রাজনীতি বরঞ্চ চোখ কান বন্ধ রেখেই থেকো। এই সংসারটাকে প্রভা যেন ভাগার করে দিয়েছে। এই সংসারে নীতিবোধ মান সম্মান প্রতিনিয়ত যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
করতে পারছি না। যে সয় সেই তো রয়। দেখবে বৌমা একদিন না একদিন এই পাপের শাস্তি পাবেই পাবে গো, পাবেই পাবে। কিসের বাবা? এই হাই ক্লাসের ফ্যামিলিতে ভেবেছো এই বুড়ো বাম্পাকে এক সংসার থেকে তাদের এই ডিস্টার্বটা করে না, তাই কাউকে বৃন্দাবনে হয়তো বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ অফকোর্স। তাই বলছি তুমি যদি এনজয় করতে চাও তাহলে বুড়ো বুড়িটাকে এখান থেকে জাস্ট বাইরে থেকে তাড়িয়ে দাও। কিন্তু কি ভাবি? এসো তোমাকে আমি কানে কানে বলছি। দাদা হঠাৎ আপনি আমাদের বাড়িতে? আরে দাদা আরে দাদা মনে বাড়ি আসবে না তোমার, তোমার সময় অসময় কি আছে ভাইয়া? আরে লাভলি বলছিল নাকি হ্যাঁ আমি বলেছিলাম তো। আমিও চাই আমার এই বার্থডে পার্টিটা খুব জাঁকজমক করে হোক। হবে রে হবে। অসম্ভব, দুর্গা দিতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওইসব করতে পারবো না। কে দূর করে খরচা করতে পারো? আর আমার এই বোনের বার্থডে পার্টি খরচা আমিই করবো, আমি দাদা দাদা তুমি আমার জন্য এত সব করবে? কেন করবো না বোন? জানিস লাভলি আমার কোনো বোন ছিল না রে, তাই তোকে আমি তোমার বোনের মন আমি বুঝলাম না, তাই তোকে আমি এই বোনের মতো পেয়ে আজ কি আনন্দ আর কি যে বুঝতে পারবো না। তোমার হাজবেন্ড আমি জাঁকজমক করে করবো, আর কিভাবে হবে সেটা আমি পরে জানিয়ে যাবো, কেমন? পাই যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু গলতে চায় না, সে হঠাৎ তোমার কোন জাদু বলে এত জলের মতো টাকা খরচ করতে রাজি হয়ে গেল লাভলি? আরে বোনের জন্য ভাই করবে, তাতে তোমার কিছু অসুবিধা? বোন তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কটা নিয়ে আমি মাঝে মাঝে ভীষণ ভাবি। কি ভাবো? তোমাদের এই রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাভলি? রক্তের টান নাকি রক্ত গরম করবার টান? তোমার বাজে কথা শোনার সময় আমার নেই, আমি এখন বিউটি পার্লার যাবো। এই শোনো, আমাকে 2000 টাকা দাও তো। সামান্য 7000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লার পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? তোমার ওই বুড়ো বাপ মা তোমার ভাই যে তোমার রোজগারে বসে বসে খাচ্ছে, তার বেলায় তোমার টাকা খরচ হয়নি, আর বউ চাইলে তোমার টাকা নেই, তাই না? তুমি টাকাটা দেবে কিনা সেটা বলো, আমারটা গরম করো না। না আমি দেব না। দেবে? আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে। শুভ তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। এই বুড়ো বাবা আর বেকার ভাইটাকে বসে খাওয়াতে তোমার কারি টাকা বাজে খরচা করছো। শুভ, আর এই তুমি বইয়ের সকাল মেটাতে পারো না? সকালা নয় শুভ, সকালা নয়, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। পিঁপড়ের যদি পাখা গজায় দাদা, সে তো কেউ তো তাকে আটকাতে পারবে না, সে তো আগুনের দিকে ছুটে যাবেই দাদা। কি বললে তুমি? বৌদি, আজ আমাদের বাবা মা তোমার কাছে বুড়ো বুড়ি হলেও সেই বুড়ো বুড়ি খাওয়ার খরচটা তোমার কাছে আজ বাজে খরচা হলো। তুমি কি জানো কতখানি সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে? শুভ, একদিন তুমিও তো সন্তানের মা হবে, আর তোমার তো বৃদ্ধ বয়সে তুমিও তো একদিন পুত্রবধূ হবে, আসবে। আর এই ঠিক যদি তোমার পুত্রবধূ তোমাকে ঠিক এই কথাটাই তোমায় যদি বলে, তখন তো তোমার কি মনে হবে না এমন পুত্রবধূ থাকার চেয়ে না থাকাটাই ভালো? তোমার জ্ঞানের বাইরে না, তোমার দাদাকে শোনাও,
দাদা ওকে নিয়ে আমি কি করব? কেমন করে বুঝাবো ওই অবুঝ উচ্ছৃঙ্খল লাভলিকে? একটা সময় মনে হয় ওই শয়তানিকে খুন করে আমি নিজেকে শেষ করে ফেলি। না দাদা না, এমন কথা তুমি বলো না, তোমাকে আরো শক্ত হতো। হার যে পারি না শুভ। আমি জানি ওই মহেশ বলে আমাদের সন্তানকে একটু একটু করে শেষ করে দিয়েছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি ওই লাভলিকে ওই শয়তানটা আমার ঘর থেকে কেড়ে নিতে চাইছে। সব বুঝে আমি বড্ড নিরুপায় শুভ, আমি বড্ড নিরুপায়। আমি কিছু করতে পারছি না রে শুভ, আমি কিছু করতে পারছি না। কিন্তু দাদা তোমাকে তো স্থির থাকতেই হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখের ওপর দিকে তাকিয়ে আছি দাদা। এই দুর্গাকেও তোমাকে রক্ষা করতে হবে দাদা। কথা দাও দাদা, কথা দাও। কথা দিলাম শুভ, কথা দিলাম। আমি সবসময় তোদের পাশে পাশে থাকবো, পাশে পাশে থাকবো, পাশে পাশে থাকবো। তুমি তো তাই গেলে গো, তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? কি হলো কি হলো মশাই? আজ এত খুশি খুশি মনে বউ বউ বলে ডাকছো কেন? আগে চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? বেশ, এই আমি চোখ বন্ধ করলাম। এবার তোমার একটা হাত দাও। বেশ, এই আমি হাত দিলাম। না ওই হাতটা নয়, ওই হাতটা। তাহলে এই হাতটা? ঠিক আছে। আচ্ছা ছেলে মানুষ তুমি। আমি ছেলে মানুষ নয়, আমি তোমার মানুষ। উমা, এটা আবার কি? আমি তোমার আন্টি। আমার এটা ভুলতে তার আপনি দেওয়ার কথা দিও। আমার পেদিনে কি হয়ে গেল, আমি তো ভুলে গেলাম। তাই বুঝি? আমি তোমাকে অনেক কিছু দেবো। আর কি কি দেবে গো তুমি আমায়? আমি আগুন দেবো, তোমার দেবো, আলো, কত কি দেবো। তাহলে দাও না গো, তোমার অনেক অনেক ভালোবাসা তুমি আজ আমাকে দাও। আমি ভালোবাসা কোথায় পাবো? আমার কাছে তো ভালোবাসা নাই। আছে গো আছে, প্রত্যেক স্বামী স্ত্রীর মনে ভালোবাসা লুকানো আছে, কিন্তু সেটা পরিস্থিতি খুঁজে বার করে নিতে হয়। আমার বুকে কোনো ভালোবাসা নাই গো, তোমার বুকে আছে। কই দেখি দেখি ভালোবাসা দেখি। হ্যাঁ দেখাবো, তার আগে আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমাকে যেভাবে হাঁটা শিখিয়েছিলাম, যেভাবে লেখাপড়া শিখিয়েছিলাম, আবার গানও শিখিয়েছিলাম, তাই আমার সঙ্গে তুমিও গান গাইবে, ঠিক আছে? কি হলো মশাই? অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে তুমি কত ভালো। প্রত্যেক স্ত্রী তো তার স্বামীর ভালোবাসার অনুরাগে রাঙা হয়ে আরো সুন্দর হয়ে ওঠে গো। কি আমি একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? আমার দাদা তোমাকে তোমার নামটা লিখে দিলে বলে না ঠিক না বলি না, ওই কাগজে তুমি সই করবে না। এটা কিসের কাগজ মাধবদা? ওটা কোনো সাধারণ কাগজ নয় মদিমণি। তাহলে ওটা এক মূল্যবান কাগজ, তোমার শ্বশুর মশাই করা এক মূল্যবান দলিল। মূল্যবান দলিল? ওই দলিলে লেখা আছে ছোট বাবুর অবর্তমানে ওই সমস্ত সম্পত্তি মিশনের নামে হয়ে যাবে। সে কি? আর ছোট বাবুকে যে বিয়ে করবে সেইভাবে ওই সমস্ত সম্পত্তির অধিকারী। আমি জানি আমার দাদা বলেছে এই তো সম্পত্তি আমার। কিন্তু বৌদিমণি যদি ওই দলিলে সই করে যায় তাহলে ওই সমস্ত সম্পত্তি
তোমার দাদা হয়ে যাবে। না সে কি? আর এই সম্পত্তি বড়বাবু হাতেতে পারেনি বলে এখন তোমাকে বাঁচিয়ে রেখেছে। মাধবদা, কিন্তু ওই সম্পত্তিটা পেয়ে গেলে বড়বাবু হয়তো তোমাদের দুজনকেই মেরে ফেলবে। এ তুমি কি বলছো মাধবদা? ঠিকই বলছি গো বৌদি বলি। এই বড়বাবু স্বরূপটা আমি খুব ভালো করে জানি। এই বড়বাবু সামনে তার সঙ্গে তাল মিলিয়ে তোমাদেরকে অনেক কুকথা অকথা বললেও আমি ছোটবাবুকে বাঁচিয়ে রাখতে চাই গো, ছোটবাবুকে বাঁচিয়ে রাখতে চাই। তাই বলছি কি তোমরা খুব সাবধানে থেকো গো, তোমরা খুব সাবধানে থেকো। মাধবদা, 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 হ্যাঁ গো মাধবদা, এইসব কি বলে গেল? ওই সম্পত্তি তাহলে? না না না, ওই দম্পতি আমি কাউকে তো বলে এবার আমি বুঝেছি। ওই হালামি দাদাটা, ওই কত দাদাটা ওই আংটিটা তোমাকে কেন দিতে বলেছে? কি বললে তুমি? এই আংটিটা তোমার দাদা দিয়েছে? আমার দাদা দিয়েছে। আমাকে বললো দাদু ভালো ভালো কথা বলবি, বোন মন্দাই করবি, আদর দিবি, দিবি। তোমাকে আমি কতবার বলেছি তোমার দাদার কোনো কথা তুমি শুনবে না, ও যা বলবে সবকিছু আমাকে এসে বলবে। দাদা বলতে বারণ করে দিল, এই কাগজটা তৈরি করে দিলে তোমাকে তুই তাই এত শোনা হাত দেবে বলে দেবো। আর শুধু হার মানে ওর জন্য দামি পোশাক সতে দেবো। তুই এই কাগজটা সই করেছিস? না, তুমি দম্পতি সব তোমার নামে লিখে নেবে তো? মনে দিচ্ছে করবে না, তাই বুঝি? তোর বউ যদি তুই ওই কানে মন্ত্র দিয়েছে, ওই শয়তানিকে যদি বাড়ি থেকে বার করতে না পারি। না, তা তুই পারবে না শয়তান, তা তুমি কোনোদিনই পারবে না। কারণ এই বাড়িতে যখন আমি একবার উৎপত্তি হয়ে এসেছি, আর তোমার ভয়ের দেওয়া এই সংখ্যাশত্রু আর এই সম্পদের মালিকের অধিকারী যখন আমি হয়ে গেছি, তখন পৃথিবীর কোনো শক্তি নেই এই বাড়ি থেকে আমাকে বার করে দেয়। বুঝেছেন যে মাসুর ঠাকুর? আরে না, ঠাকুর বলছি কেন, আপনি তো একটা অসুর। তুমি তো আগেই জানো তোর কাছে আমি কত বড় অসুখ। এবার আরো তুমি ভালো করে দেখতে পারবে। সেদিন তোর পায়ে পড়ে পা দিয়ে খেয়েছিস, আরে কাজও করতে পারি না, আরে সই করতে বলুন তার সাথে করলি না। বল সময় যত ডিস্টার্ব। আমাকে তুমি বাঁচাও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। হ্যালো, কে বলছো? আমার কারখানা বন্ধ ধর্মঘট? কিসের দাবি? কোন দাবি নয়। হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তো আমি 1 ঘন্টা সময় দাও। এই 1 ঘন্টার মধ্যে যদি সই কইটা না করতে পারিস, তার দুটোকে আমি তোকে শান্ত পুড়িয়ে দেবো। আমি এখানে থাকবো না দাদা, আমি এখান থেকে পালাবো। কোথায় পালাবে তুমি? যেদিকে দুটো পাই সেদিকে আমি পালিয়ে যাবো। তুমি পালাবো, তোমাকে মেরে বলবে। তুমি আমার কথা শোনো, তুমি এভাবে চলে যেও না। আমি তোমাকে বাঁচাবো।
তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে। কে কে আপনি? আমি তো যোগ্য গো মা। 7 রাজার ধন ওই এক মানিককে আগলে রাখা দায়িত্ব নিয়ে যে বসে আছি, সেই সম্পদ ওই মানিকের কাছে গচ্ছিত করতে পারলি তবেই তো আমার ছুটি গো মা, তবেই তো আমার ছুটি গো মা। কোথায় আপনার 7 রাজা ধন মানিক? তাকেই তো আমি খুঁজছি গো মা। আলো থেকে আঁধার, জল থেকে স্থলে, তাকে আমি যে আকুল হয়ে শুধু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি যে তাকে খুঁজে কোথাও পাচ্ছি না গো মা। সেই দানবটাকে যখন আমি একেবারে খুঁজে পেয়েছি, তখন আমার বিশ্বাস সেই হারানো মানিককেও আমি ঠিক খুঁজে পাবো। তো কিছুক্ষণ আগে এখানে ওই দানব অহংকার ছাড়ছিল, তোমার ওই সুখের সংসারটাকে ভেঙে একেবারে নরক করে দিয়ে গেল। আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? ভাসুর ঠাকুর তুমি তো একটা দেবী গো মা। তোমার মধ্যে যে আমি আভাস পাচ্ছি, আমার মনে হচ্ছে তুমি তা তো আমি জানি না মা, তবে আমি আমার ওই হারিয়ে যাওয়া ভাগ্যকে খুঁজতে এখানে অনেক কিছুর সাথে জীবনের যে অনেক মেল আছে গো। আর জানো মা, এই ঘরটার মধ্যে আমি না আমার সেই হারানোর অতীতটা যে কিছুটা খুঁজে পাই, তাই তো সেই অতীতকে খোঁজার জন্য এই ঘরটার মধ্যে না মা আমি বারবার চলে আসি গো মা, বারবার চলে আসি। কিন্তু কে আপনি বাবা? কে বললে মা? তুমি আমাকে বাবা বলে ডাকবে? যাকে বেকারি পেয়ারা বলে বিদ্রোহ করে তাকে তুমি বাবা বলে ডাকবে? আমি পেয়েছি গো। কিছুটা হলে আমি খুঁজে পেয়েছি গো, আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছে? তবে কি হইল পাগলা বাবা? দিদি, শুভম তুই এসেছিস ভাই? তুই কেমন আছিস ভাই? বাবা মা কেমন আছে? দাদা বৌদি কেমন আছে? সবাই ভালো আছে দিদি। তুই বল দিদি কেমন আছিস? আমি ভালো দিদি ভাই। আমার খুব ভালো লেগেছে। কি হয়েছে দিদি? এখানে যে আমার পদে বিপদ রে ভাই, পদে বিপদ। আমার ভাসুরটা একটা শয়তান, ওর বাবা সমস্ত সম্পত্তি একাই গ্রাস করবে বলে ওর বাবাকে খুন করে দিয়েছে। হ্যাঁ, অনেক আগে আমার স্বামী
অধিকারী নীতি তুই দিদি। ওই সম্পত্তি তো আমার জীবনের সবথেকে বড় প্রাণ রে ভাই। সম্পত্তি নেবার জন্য আমার ভাজুর ঠাকুর দিন রাত আমাদের উপর অত্যাচার করছে। আমার অসুস্থ স্বামীটাকে আজ আমার মারধর করেছে। সে ভয়তে এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার মাথাটা যেমন কেমন করছে, মনে হচ্ছে ওই শয়তানটার উপর ঝাঁপিয়ে পড়ে। না না শুনুন না, তোর চলে চলবে না। আগে ওই অন্যটা ফিরে আসো। আমার স্বামীকে আগে যেমন করি ওই খুঁজে বার করতেই হবে। তুই এখানে একা, তুই কি করে জামাইবাবুকে খুঁজবি? তাহলে তুই আমাদের ওখানে চল, আমরা সবাই মিলে জামাইবাবুকে খুঁজে বের করবো। না না শুনুন না, এখন এই অবস্থায় আমার কোথাও যাওয়া যাবে না। ওই ভোলা মানুষটা যদি আবার এই বাড়িটা ফিরে আসে আর আমার স্বামীকে একা পেয়ে আমার ওই শয়তান ভাজুরটা যদি তাকে চিরদিনের মতো মেরে ফেলে। না, এ হয় না, এ হতে পারে না, পারে না। কাঁদিস না, সর্বশক্তিমান ঈশ্বর আছে, সে ঈশ্বর রক্ষা করবে রে। ঈশ্বর রক্ষা করবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখ। একদিন ঈশ্বর সব ঠিক করে দেবে। ঈশ্বর ঈশ্বর নেই, ঈশ্বর নেই রে ভাই। ঈশ্বর যদি থাকতো তাড়াতাড়ি হলুমানি দুর্গা দেবীকে এইভাবে জীবনে বারবার হেরে যেতে হতো না, হেরে যেতে হতো না, হেরে যেতে হতো না। জলদি আমার লোকানো করতে আসবে না দেখি, ছোট বসে আসবো। আমি হচ্ছে রাজা, রাজা কাম করে সিদ্ধি আমার লোকানো করতে দেখি। কে তুমি? রাজা ও কি সত্যি রাজা মস্তান নাকি অন্য কেউ? এক্সকিউজ মি ম্যাডাম, কিছুক্ষণ আগে আপনার বাড়িতে যে লোককে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দেন। কোন লোক আমার ঘরে? কি তুমি এই বুঝি তোমার সংসার? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো দুর্গা, ভালো। একটা অসুস্থ একটা বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। হঠাৎ করে চাকরিটা না পেলে হয়তো আমি কোনো অনিশ্চয়তার মধ্যে হারিয়ে যেতে পারি। আমাকে তুমি ক্ষমা করে দেখুন তো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। আমি সেদিন না বুঝে না জেনে অনেক বড় অন্যায় করেছি। আমি জানতে পেরেছি আমার মাঝে চক্রান্ত করে মৃত প্রায় শুকনো চারা গাছটা ঘোরায় সহানুভূতি বাড়ি সঞ্চল করে কি লাভ? হ্যাঁ, যে কারণে আমি তোমার কাছে এসেছি। বলো, তোমার ঘরে যে লোকটা এক্ষুনি ঢুকেছে সে একটা কুখ্যাত স্কুল স্মাগলার। তাকে তুমি আমার হাতে তুলে দাও দুর্গা। কি কি বললে তুমি? একটা খুন স্মাগলার আমার ঘরে? না না, তুমি বোধহয় ভুল বুঝেছো, ভুল দেখেছো। না দুর্গা না, বেকার বেকার দিগন্ত হয়তো অনেক ভুল করতে পারে তোমার কাছে, কিন্তু ইন্সপেক্টর দিগন্ত কখনো ভুল করতে পারে না। সে নিজের চোখে দেখেছে তোমার ঘরে এক্ষুনি ঢুকতে থাকে। কিন্তু আমি বলছি বিশ্বাস করো, আমার ঘরে কেউ ঢোকেনি। আপনি আপনি এখন আসতে পারেন ইন্সপেক্টর সাহেব। না দুর্গা, আমি তোমার বাড়ি সার্চ করবই, তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। প্লিজ দিগন্তদা, ওই ঘরে আমার অসুস্থ স্বামী ঘুমিয়ে আছে, তুমি ওখানে যেও না প্লিজ। আমি নিচে গিয়ে দেখতে চাই সে তোমার স্বামী না আমার ওই খুঁজে ফেলা আসামি। দেখি তুমি এখানে, মানে আপনি
এবার আমার কথা বিশ্বাস হলো তো? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। ও ঠিক যেন আমার আসলে রাজা মস্তানের মতোই দেখতে। এবার তাহলে আপনি আসতে পারেন। যাচ্ছি দুর্গা, যাচ্ছে। অসময়ে এসে তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনাই করে চলে। গুডবাই। এইভাবে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আমার স্বামীর মতো সেজে গুজে বেরিয়ে এলেন কেন? এছাড়া আমার কোনো ভয় ছিল না। আমি ঘরে ঢুকে আপনার ওই স্বামীর ছবিটা দেখে আমি হতবাক হয়ে গেছিলাম। তাই মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটিয়ে দিলাম। তাই পুলিশের চোখে তুলে দিতে আমার স্বামীর পোশাক পরে আমি এখানে চলে এলাম, স্বামীর ডুপ্লিকেট সেজে। কিন্তু আমার স্বামীর চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক আপনি কি করে জানলেন? এই বাড়ির মধ্যে রাখা একটা ডায়েরিতে সমস্ত কিছু লেখা দেখে আমি মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটিয়ে দিলাম। আপনি তো ভীষণ বুদ্ধিমান মশাই, এত অল্প সময়ে এত কিছু রপ্ত করে দিলেন। তাই বাঁচার জন্য অনেক কিছু করতে হবে ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ। যদি সুযোগ পাই তাহলে নিশ্চয় আমি এই প্রতিদান আমি দিয়ে যাবো ম্যাডাম, নিশ্চয়ই প্রতিদান দিয়ে যাবো। যদি প্রতিদানটা আজই চাই, বলুন কি প্রতিদান চান? এই বাড়িতে আমার প্রতি বিপদ, আর সেই বিপদ থেকে বাঁচতে আজ আমার অসুস্থ স্বামীটা এই বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? সে কি? কার পালিয়ে গেছে? আমার ভাসুরের ভয়ে। আমার ভাসুরের আস্ত শয়তান এই সম্পত্তি ওনার নামে লিখিয়ে নেবে বলে আমাদেরকে ভীষণ ভাবে চাপ দিচ্ছে, আমাদের উপর অত্যাচার করছে। তাই তো আমার স্বামীকে ভীষণ ভাবে মারধর করায় আমার স্বামী এই বাড়ি থেকে পালিয়ে গেছে। দেখুন না এইখানে দলিলটা ফেলে রেখে গেছে। ওই দলিলে যদি আমি সই না করে দিই, উনি বলেছে আজ আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারবে। সে কি বলছেন? তাই বলছিলাম আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন যদি আপনি আমার স্বামীর হয়ে। আমাকে আপনার স্বামীর পক্সি দিতে হবে তো? বেশ, আমি শুধু আপনার স্বামী পক্সি দেবো না, আপনাকে আমি সব রকম সাহায্য থেকে হাত বাড়িয়ে দেবো। ঈশ্বরের ক্ষমতা নেই তোদের হাত থেকে আমাকে বাঁচাই কাউসাই শহীদ না করে। কখনো না, আমার ভয় করবে না। আমি শেষবারের মতো বলছি, এই দলিলে সই করবি কি না? না, আমার স্বামী যখন একবার না বলে দিয়েছে তখন আমি ওই দলিতে কিছুতেই সই করবো না। তোর সামনে তোর স্বামীকে আমি কি হাল করছি? মারো তুমি ওই শয়তানটাকে, তুমি মেরে শেষ করে দাও। এই শয়তানটা এতদিন ধরে সবাইকে যেভাবে চাবুক মেরেছে আজ তুমি খুলে খুলে প্রতিশোধ নাও। মারো শয়তানটাকে, আরো মারো।
খায় বলতো? দুঃখে নয়তো খুশিতে? তাহলে তুমি কোন খুশিতে মদ খেয়েছো দাদা? চাকরি বল খুশিতে ঝুমরি, চাকরি বল। চাকরি পেয়েছো? হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ। একদিন কেদারে কাজ নিয়ে এক বাবুর বাড়িতে গিয়েছিলাম। সেই বাবুর দুটো লেখার খেলার মালিক। তার হাতে পায়ে ধরে বলতে সে আমাকে একটা চাকরি দিয়ে দিল, আর তোকেও একটা দেবে বলেছে। না, আমি কোনো চাকরি করবো না, আমি রাজার সাথে নতুন করে ঘর করবো দাদা। ওই নিকুচি করেছে তোর ওই রাজা। ওই শালা রাজাই দেখছে তোর দেমাগটাকে বিগড়ে দিয়েছে। শালাকে সামনে পেলে না কেটে একবারে কুচি কুচি করে দেবো। এখন চল চল তো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি ছাড়া বলছি আমি যাবো না। যাবে না গেলে জোর করে নিয়ে যাবো। না, না, আমি যাবো না। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! শুনুন, আজকাল এমন দিচ্ছ আচার ক্ষেত্রে এটা কিন্তু এদের শিকার ধরার পা। যে আপনি ওই মেয়েটাকে বাঁচাতে যাবেন না? অমনি ওই সর্বমূর্তি ধারণ করে আমরা সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে। হ্যাঁ চল ভাবলি চল, আমাদের পালা চল পালায় চল। তুমি দয়া করে এখান থেকে চলে যেও না। আজ আমি এগুলো নাটক করছি না, ও আমার সত্যি সত্যি জোর করে এখান থেকে নিয়ে যেতে চাইছে। হ্যালো মাগে, জোর করবে নাকি জোর করবে নাকি? তুই সেই মেয়েটা না? হ্যাঁ, হ্যাঁ, আমি দয়া করে তোমরা আমাকে বাঁচাও। দাদা আমাকে জোর করে। জোর করে মানে? দাদা, হ্যাঁ রে মদরা শুনদাস রে, ওই পাড়া দাদা না দোস্ত রে দোস্ত দাদা? আমি ওর নিজের দাদা। আমি ওকে চাকরি করাতে নিয়ে যাচ্ছি। চাকরি? আরে আজকাল ওই টাকার বস্তা নিয়ে ওই নেতা মন্ত্রী শুনে যে চাকরি পাওয়া যায় না, ওই মাগনা বলে কিনা ওদের বিনা পয়সায় চাকরি দেবে। চাকরি? একদম বাজে কথা বলবে না। তা তোমাকে কেউ মাংনায় চাকরি দিবে গো দাদা? আমাদের নিজেদের ব্যাপার, আমাদের কি সামালতে যাও। এই যাও এখান থেকে ভালো হয়েছে ভালো। আমাদের কোচিং না বলে কোচিং, হ্যাঁ ওই কোচিং বাপ চলে যাও না চাই আর না দেখবি আমাদের কাকু তালিম দেখিনি। এই পুরো ধরা ঘটিটাকে এখন নাচিয়ে দিয়ে যা। আরে সেনা তোর ওপর থেকে নিচে কামিয়ে দিয়ে এমনি নাচাবে নাচাবে ভাবলি বাজালো বাজালো সত্যি আজ এই মানুষগুলো যদি না থাকতো তাহলে আমার ওই দাদা বিরাট বড় সর্বনাশ করে দিত। আজ আমার সত্যি সন্দেহ হচ্ছে যে ও আমার সত্যি আসল দাদা। যাক যাক সে কথা, রাজা যখন আসবে রাজার হাত ধরে আমরা কিন্তু অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। রাজা, রাজা তুমি ফিরে এসেছো। রাজা তুমি ফিরে এসেছো। একি রাজা, একি রাজা তুমি এমন কথা বলছো কেন? রাজা তুমি আমার
শক্তিটুকু হারিয়েছি, এবার আমি ওর প্রাণ শক্তিটুকু বলো কি মা, এই দিনের পর দিন এই বৌদির ব্যভিচার আমাদের চোখ কান বন্ধ করে সব সহ্য করে যেতে হবে। এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরা কেমন বলতো, তোরা তো সবসময় এই সংসারের কথা চিন্তা করবি, আমার দুর্গাটার কথা কি একবারও ভাববি না? একবারও ভেবে দেখেছিস সেই মেয়েটা হারাগোবা স্বামীকে নিয়ে কেমন আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, মেয়েটা আমার সুখী হয়েছে কিনা সেটা কি তোদের একবারও ভাবতে ইচ্ছে করে না? করে মা করে, তো এবারে সবাই দিদির নামটা ভুলে গেল, আমি তা পারিনি মা। তাই তো তোমাদের কাউকে না জানিয়ে একদিন আমি লুকিয়ে লুকিয়ে দিদির বাড়ি গেছিলাম মা। কি বলি শুভ, তুই গিয়েছিলি? এই শুভ বল না মেয়েটা আমার কেমন আছে, তার হাবাগোবা স্বামীটাকে নিয়ে সুখী হয়েছে তো? এই শুভ আমাদের কথা জিজ্ঞাসা করিনি, এই তোর বাবার কথা জিজ্ঞাসা করিনি, বল না শুভ, বল না তোর বাবার কথা জিজ্ঞাসা করিনি? তোমার কোন প্রশ্নের জবাবটা আমি আগে দেবো মা? আমি তাই তো ভেবেই পারছি না মা। কি বলি শুভ? তার মানে তোমার মেয়ে এখন অনেক বড় বাড়ির বউ মা। হাবাগোবা স্বামীটা খুবই কি, তোমার মেয়ে এখন দামি দামি শাড়ি পরে, গা ভর্তি গয়না পরে, যেন এখন রাজ রানীর মতো বেঁচে আছে। আমি যেতেই দিদি দিদি আমায় কি খাবে, কোথায় বসাবে, তার জন্য দিদি এত ব্যস্ত হয়ে পড়েছে মা। তুমি জানো এত কিছু খাবার আমি চোখেও দেখিনি মা। কি বললি তুই? শুভম, এই শুভম আমার চোখে চোখ রেখে তুই বলতে যে কথাগুলো বলছিস তুই সব সত্যি বলছিস? ওরে শুভম মা আমি ওরে শুভম, তোকে আমি সেই ছোট্টবেলা থেকে কুলিপিটি করে মানুষ করেছি, আমার থেকে তোকে কে বেশি চেনে? তুই যে কথাগুলো বললি সেগুলো সব সত্যি তো? ধরা পড়ে গেলাম, এত চেষ্টা করো আসল সত্যটাকে আমি লুকিয়ে রাখতে পারলাম না মা। কি তোর আসল সত্য রে শুভম? তবে কি আমার মেয়েটা চিরদুঃখিনী হয়ে রয়ে গেল? দুঃখের যার জীবন গড়া, সুখী কখনো তার পাশে আসে বাবা? শুভম তার মানে আমাদের দুর্গা এতটুকু সুখী হয়নি মা। সুখী হয়নি? ওই শয়তান মল্লিক আমার দিদিটাকে শেষ করে দিয়েছে, আর তার অত্যাচারে ভয়ে আমাদের জামাইবাবু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর সেই দুঃখে আতঙ্কে আমার দিদি বোধহয় একেবারে শেষ হয়ে যাবে বাবা।